আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি রহিমা, আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছি। তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে রান্না করতেছি হচ্ছে গরুর ভুঁড়ি দিয়ে আলুর তরকারি। তো হচ্ছে এই যে বসাইছি আমি। তো ভয়ে আছি, খুব একটা ভয়ে আছি, কারণ আজ 4 মাসের বেশি হচ্ছে গ্যাস ভরাইছি। তা আল্লাহ জানে কখন যে গ্যাসটা শেষ হয়ে যায়। তো ইএনএফসি করতেছি আর রান্না করতেছি। তো খুবই আস্তে দিয়ে রাখছি। আজকে গরুর ভুঁড়ি রান্না হচ্ছে আপনার, পিছন ক্যামেরা একটু দিয়ে আসি। আলু দিয়ে রান্না করতেছি গরুর ভুঁড়ি। অনেক আঁচ কমে দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে এটা ভাজি করব, ভুনা না, ভাজি ভাজি করব। হ্যাঁ, তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। আলুটা একটু বেশি হয়ে গেছে না, আসলে আজকে শেষের দিকে, কিন্তু আজকে আমাদের ভুঁড়ি খাওয়া শেষ। কোরবানির ভুঁড়ি খাওয়া হলো, আজ দিয়ে 3 দিন হবে খাওয়া। তো এটা কিন্তু আমরা বগুড়ার মানুষ কলার গাছ দিয়েও খুব সুন্দর হয় রান্না। তো যদি কোনো দিন হয়, তো আমি আপনাদেরকে একদিন গরুর ভুঁড়ি বলেন, বট বলেন, যেটাই বলেন, কলার গাছ দিয়ে রান্না করে আমি দেখাবো কেমন করে হচ্ছে কলার গাছ দিয়ে রান্না করে। কলার গাছ দিয়ে রান্না করলেও কিন্তু খুব সুন্দর খেতে স্বাদ হয়। মানে ভুঁড়ির চেয়ে কলার গাছটাই বেশি মজা লাগে, সোজা কথা যেটা। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাটা শেষ করি, তারপরে আপনাদের সামনে আসতেছি নতুন করে। রান্নাটা হোক, খুবই ভয় আছে। ভাত আমার হয়ে গেছে। এই যে ভাত অলরেডি হয়ে গেছে, এখন ভাতটা আমি নামাবো। বিসমিল্লাহ। আমরা গ্রামের মেয়েরা দেখেন, বেশি কাজ কিন্তু আমরা রান্না দিয়েই করি, বেশি কাজ রান্না দিয়ে সারা হয়। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, ভাতটা আমার হয়ে গেছে। এখন তরকারিটা রান্না হলে আমার রান্না শেষ। তো আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা গল্প করব আমি। আপনারা মেয়ে বিয়ে দিলে নেশাখোর দেখে বিয়ে দেবেন, কারণ নেশাখোর যারা নেশা করে, আমার তো মনে হয় এখনকার যুগে নেশাখোরেরা বইয়ের মর্যাদা জানে, কিভাবে বউ আগলে রাখতে হয়, কিভাবে বইয়ের পাশে দাঁড়াতে হয়। হ্যাঁ, আমার তো যেটা মনে হয়, কারণ যাদের চরিত্র খারাপ, মানে চোখ খারাপ, যাতে যেটা বলা হয় চোখ খারাপ, তারা কখনো বউ হারানোর ভয় করে না ভাই। তারা সবসময় একটা না একটা রেডি রাখে, কারণ একটা যাবে আরেকটা আসবে, এটাই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। আর যারা নেশাখোর, তারা যতই নেশা করুক আর যেটাই করুক, ওরা, আমি তো মনে করি ওরা হয় বউ পাগল। ওরা বউ ছাড়া কিছু বোঝে না। আমার এই বয়সে আমি যেটুকু দেখলাম, নেশাখোরদের হাতে মেয়ে তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমাবেন, কোনো টেনশন নেই, মেয়ে ফিরে আসবে না ভাই। মেয়ে খুব সুন্দর সংসার করবে। আর চোখ খারাপদের সাথে দিবেন, ওই তো বললাম, ওরা সব সময় রেডিতে, একটা যাবে আর একটা আসবে। তো এটা কি বলবো আর, আমি যেটুকু দেখতেছি বুঝতেছি আশেপাশে যে পরিস্থিতি দেখে আমি কথাটা বললাম। তো আপনাদের কেমন মন্তব্য অবশ্যই কিন্তু জানাবেন। আর একটা কথা কি জানেন, আমি খুবই খুবই হিমশিম খেয়ে যাই এই ফোনে কথা বলতে গিয়ে, মানে ভয়েস দিতে গিয়ে দাঁত ভাঙ্গা অবস্থা হয়ে যায় আমার। অনেক কথা বলার ইচ্ছা হয় আপনাদের সাথে, যে বলবো বলবো বলবো, কিন্তু সেভাবে বলে উঠতে পারি না। অনেক কথা মনের ভিতর জমানো আছে, তো বলবো, আস্তে আস্তে বলবো। হ্যাঁ, অনলাইন জগতে যখন আসি অনেক কিছুই শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ, আমার রান্না বান্না শেষ, আমি এখন খাবো। সকালবেলা আসলে খুবই ক্ষুধা লাগছে। তো এই যে ভাত নিয়েছে আজকে, 1 প্লেট ভাত, আর হচ্ছে জিগরি তরকারি। আমার খুব পছন্দের তরকারি, এমন কেউ নাই যে এই তরকারিটা পছন্দ করে না। দেখছেন খুব সুন্দর হয়েছে কালার। শোনা পাখি আসো। এর সাথে একটু সালাদ হলে ভালো হতো, বাড়ির যদি ছেলে মানুষ থাকতো যেমন আপনাদের, তাহলে মনে করেন এতক্ষণ যায় সালাদ নিয়ে আসতো। তো এই হচ্ছে প্রবাসীর বউদের কষ্ট, কি বলবো ভাই। তারপরেও প্রবাসী বউরা মহা সুখী, তাদের মতো সুখ আর কারো নাই আল্লাহ দুনিয়ার পৃথিবীতে। তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ সুখ আছে, সুখ আছে, কারণ প্রবাসী বউদের চাহিদা পূরণ হয়, যেটা শখ করে আশা করে। হ্যাঁ, পোশাক আশাক, খাবার দাবার সব কিছু। কিন্তু
কি বলবো আসলে গুছিয়ে বলতে পারছি না ভাই, কথা বলতে গেলে অনেক হয়ে যায়, অনেক, কি বলবো আর এটুকুই থাক। পরবর্তী আস্তে আস্তে বলবো, অনলাইন প্ল্যাটফর্মে যখন আসি আস্তে আস্তে বলবো, মনের কথা প্রকাশ করবো, কত সুখ দুঃখ। হ্যাঁ, তো এখন আমি খাবো। আপনারা সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।